আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। বাংলাদেশ কৃষি গবেষণা 15-3-2026। আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে থাকি, আর আবেদনের শেষ তারিখ হবে 26/4-2026, 5 ঘটিকার মধ্যে। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তারিখ 16,000 থেকে 38,640, গ্রেড হলো 10, দশম গ্রেড, পদের সংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের পরীক্ষায় স্নাতক পাস থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমান পরীক্ষায় সিজিপিতে বা সমমানের ডিগ্রি পাস করতে হবে। ডিপ্লোমা যারা গ্রন্থাগারিক বিষয়ে আছে তারা ডিপ্লোমা থাকতে হবে তাদেরকে। উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা একটি, গ্রেড হলো 10। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ কৌশল বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি ডিপ্লোমা থাকতে হবে। এস্টিমেটর গ্রেড হলো 10, 16,000 থেকে 38,640। কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পুরো কৌশল বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষা থাকতে হবে। ফোরম্যান দশম গ্রেড, এটা পদের সংখ্যা একটি। বৈজ্ঞানিক সহকারী 11 গ্রেড, পদের সংখ্যা 55। আপনারা এখানে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা আপনাদের থাকতে হবে। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কম্পিউটার অপারেটর পদে গ্রেড হলো 13, পদের সংখ্যা 3টি। এখানে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী 2019 অনুযায়ী এখানে নিয়োগ দেওয়া হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক, পদের সংখ্যা 16, গ্রেড হলো 8। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান এসএসসি পাস হলে হবে এটা। আপনার কম্পিউটার ডাটা ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। আরেকটি পদ এখানে উল্লেখ করা আছে, সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি। এখানে এসএসসি পাস হলে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। অফিস সহকারী গ্রেড 16, পদের সংখ্যা একটি, এটা এসএসসি পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। স্টোর কিপার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4টি, গ্রেড হলো 16, এটা এসএসসি পাস এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। ভান্ডার রক্ষক, এখানে পদের সংখ্যা 4টি, এসএসসি পাস এটা চেয়েছে এবং মাইক্রোসফট অফিসে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পরিসংখ্যান সহকারী, গ্রেড 16, এটা একটি পদ, এরা অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত, মানে রাজস্ব খাতে এটা হবে। আপনারা টেনশন করার দরকার নাই, অবশ্যই এখানে আবেদন করে নেবেন। এটা এসএসসি পাস চেয়েছে। বুলডোজার ড্রাইভার, পদের সংখ্যা একটি, এটা হলো এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য 3 বছর অভিজ্ঞতা চেয়েছে। এসএসসি বা এসএসসি পাস এটা। গাড়ি চালক, পদের সংখ্যা 17টি, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, এসএসসি পাস চেয়েছে। কাজের 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এটা। ট্রাক্টর ড্রাইভার, পদের সংখ্যা 2টি, গ্রেড হলো 16, এটাও এসএসসি পাস চেয়েছে, কাজের অভিজ্ঞতা চেয়েছে 3 বছর। টিলার ড্রাইভার, পদের সংখ্যা 60টি, এটা এটা চেয়েছে এসএসসি পাস এবং পদের সংখ্যা 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে। পাওয়ার ডিল ড্রাইভার, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পাস, এটা হলো 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ পাম্প অপারেটর, পদের সংখ্যা 2টি। পেইন্টার, পদের সংখ্যা একটি এবং মেশনের পদের সংখ্যা একটি। প্লাম্বার, পদের সংখ্যা হলো একটি। এটা 18 গ্রেড, 18 গ্রেড। আর হলো উচ্চ পাম্প অপারেটর 17 গ্রেড, এটা হলো এসএসসি পাস চেয়েছে। ভোকেশনাল যদি কেউ থাকেন তারাও এখানে আবেদন করতে পারবেন। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা এখনো এই আবেদন করেন না, আগামী 15 তারিখে এই আবেদনটি আপনারা করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা তাৎক্ষণিক যে কোনো নিয়োগ আসলে আপনারা তাৎক্ষণিক আমার চ্যানেলে পেয়ে যাবেন।
ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 17, গ্রেড হলো 18। কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান মাধ্যমিক মানে এসএসসি পাস, সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রি ফ্রি আর পদের সংখ্যা হলো 2টি, এটা হলো 19 গ্রেড, এটা এসএসসি পাস চেয়েছে, এটা আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 1টি, গ্রেড হলো 19, এটাও এসএসসি পাস চেয়েছে এবং কাজের অভিজ্ঞতা 2 বছর চেয়েছে। তারপরে হলো রুম অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 1টি, এটা এসএসসি পাস। তারপরে হ্যামার ম্যান পদের সংখ্যা 1টি, এটা হলো আপনার স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস চেয়েছে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা চেয়েছে এখানে। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের 28 নম্বরে যে পদের নামটি হলো ট্রাক্টর ম্যাট, এখানে পদের সংখ্যা 2টি, এটা এসএসসি পাস চেয়েছে। অফিস সহায়ক পদের সংখ্যা 31টি, অফিস সহায়ক পদের সংখ্যা 31টি, এসএসসি পাস চেয়েছে। সংশ্লিষ্ট কাজের জন্য 1 বছরের একটা অভিজ্ঞতা চেয়েছে। যদি অভিজ্ঞতা নাও থাকে তো আপনাদেরকে আশা রাখি নিবে। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 17টি, এটা এসএসসি পাস চেয়েছে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা চেয়েছে। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখন আপনারা একটা বিষয় একটু বলে রাখি, আপনাদের বয়স 10/10 মানে 10/10/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। আপনারা একটা বিষয় একটু খেয়াল করুন যে আপনাদের চাকরি প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ আপনাদের এই যেখানে ওয়েবসাইট একটা দেওয়া আছে, এই ফর্মে অ্যাকসেপ্ট লিখিত পরীক্ষায় প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতা, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা চাকরির সনদ, সম্প্রতি পাসপোর্ট 2 কপি রঙিন ছবি সত্যায়িত লাগবে। নিজ এলাকার ইউনিয়ন বা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভা থাকলে নাগরিক সনদ লাগবে, জাতীয় এনআইডির সত্যায়িত কপি লাগবে। তারপরে মুক্তিযোদ্ধা যদি থাকে, ক্ষুদ্র নিগোষ্ঠী থাকে, শারীরিক প্রতিবন্ধী থাকে, তারাও এখানে আবেদন করতে পারবেন। মানে কর্তৃপক্ষের আবেদন মানে সনদপত্র লাগবে। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা দেখুন একটু অনলাইনে কিভাবে আবেদন করবেন। অনলাইন আবেদন করতে গেলে আপনাদেরকে এই ওয়েবসাইটে BARI.teletalk.com.bd তে ওয়েবসাইটে ঢুকবেন এবং আপনারা অনলাইন আবেদন করতে পারেন আগামী 15/3/2026 তারিখে। আমি তাৎক্ষণিক আপনাদেরকে যখনই নিয়োগপত্র দিয়ে থাকি আমি তাৎক্ষণিক দিয়ে থাকি আমার ওয়েবসাইটে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত গতিতে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখুন। এবং আবেদনের শেষ তারিখ হলো 26/4/2026 বিকেল 5টায়। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের ছবির বিষয়টা একটু খেয়াল করুন। 300/300 লাগবে এবং আপনাদের এই সিগনেচার লাগবে 300/80। আরেকটা সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা 1 থেকে 4 ক্রমিক নম্বরের জন্য 200 টাকার টেলিটক চার্জ, 200 টাকার মানে আপনারা টাকা জমা দিতে হবে, সাথে 23 টাকা ব্যাট চার্জ এবং 5 থেকে 5 নম্বর পদের জন্য 150 টাকা টেলিটক চার্জ, 18 টাকা 168 টাকা যাবে। 6 নং ক্রমিক নং 6 থেকে 6-18 পদের জন্য আপনাদের লাগবে হলো 100 টাকা টেলিটক চার্জ ফি 12 টাকা এবং 19 থেকে আপনাদের 30 পদের জন্য 50 টাকা টেলিটক চার্জ 6 টাকা। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা কিভাবে আবেদন করবেন, আপনার একটা টেলিটক সিম লাগবে, ওই টেলিটক সিমের মারফতে আপনার আবেদনের টাকা পেমেন্ট করতে হবে, জমা দিতে হবে। আপনার মোবাইলে টেলিটক সিম রেখে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন ওই পদের সমপরিমাণ টাকা আপনার ব্যাটের টাকা সহ সমপরিমাণ টাকা আপনার মোবাইলে রাখবেন। তারপর আপনারা এভাবে যখন আবেদনটি সাবমিট করবেন তখন আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া থাকবে। ওই ইউজার আইডি অনুযায়ী আপনারা প্রথমে আপনাদের মোবাইলে BARI লিখবেন, স্পেস লেখা, আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া থাকবে, ইউজার আইডিটির নাম লিখবেন, লিখে সেন্ড করবেন 16342 তে। দ্বিতীয় একটা SMS আসবে, বলবে আপনি যেই পদে আবেদন করছেন ওই পদ অনুযায়ী টাকা পেমেন্ট করার জন্য আপনার ওই পরিমাণ টাকার জন্য লিখবেন কি BARI স্পেস ইয়েস লিখে একটা পিন নাম্বার দিবে, পিন নাম্বারটা লিখে 16342 তে আপনারা পাঠিয়ে দেবেন।
3 নম্বর একটা এসএমএস আসবে, বলবে যে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল। এই এসএমএসটা আসলেই বুঝবেন আপনার টাকা পেমেন্ট কমপ্লিট হয়েছে। আর আপনারা পরবর্তী যখন তারা অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিবে তখন আপনার এই মোবাইলটি সচল রাখতে হবে। এই মোবাইলে আপনাদের এসএমএস চলে আসবে। পরবর্তী আপনারা এই যেকোনো দোকান বা আপনার অফিস থেকে আপনি আবেদনের অ্যাডমিট কার্ড আপনারা তুলে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।